বিগত ৬-৭ বছর আগে পর্যন্ত ছবিটা ছিল একদম অন্যরকম। দিনটা হতো উৎসবে ভরা। বিশ্বকর্মা পুজোর প্রায় ১ সপ্তাহ বাকি থাকতেই চরম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে যেত। একটি কারখানাতেই ৩৭টি ডিপার্টমেন্টের ৩৭টি বিশ্বকর্মা পুজো হতো। কোন ডিপার্টমেন্ট কত ভালো পুজো করছে, কোন ডিপার্টমেন্ট কত ভালো প্রসাদ খাওয়াতে পারছে, এই নিয়ে চলতো অলিখিত প্রতিযোগিতা। গোটা এলাকায় কার্যত উৎসবের মেজাজে মেতে উঠতো, কিন্তু এখন শুধুই শূন্যতা। ১৭ তারিখে দুর্গাপুজো ইন জেনারেল ১৭ কিংবা ১৮ হয়, তাও না বিশ্বকর্মা পুজো। এইবার ধরুন আজকে যে ১২-১৩ তারিখ থেকে আরম্ভ হয়ে যেত সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরো করে নিয়ে যা হয় আর কি হিন্দু ধর্মের, এবং এখানে কোনো ধার্মিক ব্যাপারটা ছিল না। লোহা লক্করের কারখানা মানেই হচ্ছে সব ধর্মের লোকরাই এর মধ্যে ইনভলভ। ডিপার্টমেন্টাল ওয়াইজ পুজো হতো। ধরুন ৩৭টা ডিপার্টমেন্ট ছিল, ৩৭খানায় পুজো, এবং কম্পিটিশন, একটা অলিখিত কম্পিটিশন চলতো এক ডিপার্টমেন্টের সঙ্গে এক ডিপার্টমেন্ট, কে কত ভালো পুজো করতে পারবে, কে কত প্রসাদ খাওয়াতে পারবে, কে শতাব্দী প্রাচীন বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি, এই কারখানাটি দরজা বন্ধ হয়েছে ২০১৮ সালে। আর তারপর থেকেই ছবিটা বদলে গিয়েছে পুরোপুরিভাবে। এখন সেখানে শুধুই শ্মশানের শূন্যতা বিরাজ করে। একটা সময় বিশ্বকর্মা পুজো এলে এখানে উৎসব হতো। শ্রমিক কর্মচারীরা সকলে উৎসবের আনন্দে মেতে উঠতেন। কিন্তু এখন বিশ্বকর্মা পুজো মানে তাদের কাছে শুধুমাত্র একটা মন খারাপের দিন। একসময় লোকজনে ভর্তি থাকা কারখানা চত্বর এখন খাঁ খাঁ করে, যা দেখে মন খারাপ হয়ে ওঠে সকলের। আর কি। এমনকি গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠানও ভেতরে হতো। এই চিরায়ত ১০০ বছরের কারখানা, ১০০ বছর ধরে এটা হয়ে আসছে। ২০১৮ সালে বন্ধ হয়ে গেল, তারপর থেকে এখন শ্মশান, এই আর কি। আর আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে খুব বুকের ভেতরে ব্যথা হয়, খুব কষ্ট অনুভব করি আর কি। শুধু আমি নয়, যারা কারখানার লোক ছিলাম বা কারখানায় যারা চাকরি করেনি, পূর্বপুরুষরা বাবা জ্যাঠারা করেছে, পাশের বাড়ির লোকরা কাজ করেছে, তারাও এতে দুঃখিত হবে। এই সময়টাই আমরা দুঃখিত। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কারখানার শ্রমিক কর্মচারী বা তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বহিরাগতরাও কারখানার ভিতরে ঢুকে পুজো দেখার সুযোগ পেতেন। যদিও কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী পরে সেই নিয়মে বদল আসে এবং বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু শ্রমিক পরিবার এবং কর্মচারীদের পরিবাররা সকলে এই বিশ্বকর্মা পুজোয় আনন্দ উৎসবে মেতে উঠছেন, যা এখন শুধুমাত্রই অতীত হয়ে গিয়েছে তাদের কাছে। বহু লোক একটা সময় বাইরের লোকদেরও অ্যালাউ করা হতো কারখানার ভেতরে পুজো দেখা, পুজোর দিনে সকালে ১০টা থেকে ৯:৩০, অ্যাকচুয়ালি ৯:৩০ থেকে বিকেল ৪:৩০ অ্যালাউ করা হতো। পরবর্তীকালে একটা দিল্লি সরকারের পরিকল্পনাই হয় যে না, আউটসাইডারকে ভেতরে নেওয়া যাবে না, কারণ অনেক রকম অ্যাক্সিডেন্টাল হতেও পারে আর কি, এই ধরনের বন্ধ হয়ে কর্মীদের যায়। পরিবারের লোকেরা হ্যাঁ, সবাই আলাদা একটা। একটা সময় কেন্দ্র সরকারের ভারী নিগমের অন্তর্গত এই কারখানাটি অধিগ্রহণ করে রেল, কিন্তু ২০১৮ সালে কারখানার দরজা বন্ধ হয়েছে। এখনও পুরনো দিন ফিরে পাওয়ার আশা করেন অনেকে, কিন্তু কারখানা খুলবে এমন আশা খুবই কম দেখেন তারা। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।